ওখানে সেন্সেশন, ভীষণ ভীষণ ভালো লাগে। প্রতিদিন থেকে মিমি এসছে, আমি ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে। এখানেও আমি কভার করে নিচ্ছি। এই যে প্রিয়াঙ্কা দেখা হয়ে গেছে। Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. প্রথমত সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো হ্যাঁ, আমি আর অনির্বাণ দুজনেই আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের প্যালেস গ্রাউন্ডে, যেখানে আরটিনগরে যে দুর্গাপুজোটা হয়, তো আরটিনগরেরই জগদ্ধাত্রী পুজো সেখানে হচ্ছে। তো শুনেছি নাকি প্রচুর স্টল আসছে আর খুব নাকি সুন্দর ঠাকুরও হয়েছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ব্লগটা একদম পুরোটা দেখবে, স্কিপ না করে। দেখা এখানে একটা কিছু হচ্ছে, সুন্দর লাগছে দেখো। আর ও এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এই দেখো রথগুলো, জাস্ট দেখো। ও মা কি দারুণ, দেখো সামনেটা, ওয়াও, এই জায়গাটা আসছে, এটা দিয়ে দেখো। এই দেখো একটা হচ্ছে এখানে, এখানকারই কিছু একটা হয়তো ফেস্টিভ্যাল, আমি জানি না। এই দেখো তো এবার ঢুকে যাচ্ছি গেট নাম্বার 9 প্যালেস গ্রাউন্ডে, যেখানে সবকিছু হয়। হ্যাঁ, যেখানে আরটিনগরে সব পুজো টুজোগুলো এখানেই হয়। পুজো, তারপরে বঙ্গ সম্মেলন, বঙ্গ উৎসব, সবই এইখানে হয়। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে এই জায়গাটা তোমরা চিনতে পারছো। এই জায়গাতেই সবকিছুই, যে কোনো ফেস্টিভ্যাল আরটিনগরের হয়। তো চলো তোমাদেরকে সব দেখাই এবার নেমে আস্তে আস্তে। পৌঁছে গেছি, খুব একটা ভিড় নেই, তাই একটা ভালো পার্কিংও পেয়ে গেছি। কিন্তু ভিড় আস্তে আস্তে হবে, গাড়ি আছে অনেক। আর ওই ড্রেসটা দেখেছো, ট্যাক্সি ড্রেস, আর আমারটা হচ্ছে কলকাতা। তো চলো তোমাদেরকে কলকাতাকে রিপ্রেজেন্ট করছি। তো চলো এবার দেখি কি কি হচ্ছে ভেতরে, সবকিছু তোমাদের সাথে কভার করবো। তোমরা ব্লগটা কিন্তু দেখো। তো দেখো কি দারুণ ভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটা, আর বিউটিফুল অর্কিডস দিয়ে সাজানো হয়েছে। সো চামটা যেন অনেক বেশি বেড়ে গেছে, আর প্রচুর লোক সমাগম হয়েছে, যেন মনে হচ্ছে গোটা ব্যাঙ্গালোরে যত বাঙালি আছে সব যেন এক জায়গায় এসে মিলিত হয়েছে। সত্যি একটা অসাধারণ অনুভূতি। পুজো হচ্ছে মেন অডিটোরিয়ামের ভেতরে। আর চলো আর বেশি কথা বলবো না, এবার তোমরা নিজেরাই দেখে নাও। Be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে দেখো এখানে প্রচুর নানা ধরনের স্টল বসেছে। তো এখানে দেখো গ্রামীণ মধু, ওখানে কৃষ্ণনগর থেকে তারা এসছেন এবং ওনারা নানা রকম কৃষ্ণনগরে মিষ্টি নিয়ে এসেছে। এরপরে দেখো নানা রকমের জুয়েলারি স্টলও এখানে আছে, নানা রকমের জুয়েলারি আছে। তার সাথে কিন্তু এখানে দেখো ছেলেদের টি শার্টের স্টল আছে। লোকনাথ লেগাসি, যেটা ব্যাঙ্গালোরের একটি বাঙালি দোকান, সেখানে কিন্তু নানা রকমের বেঙ্গলের জিনিসও আছে। এবং তার সাথে কিন্তু আরো অনেক অনেক প্রচুর ব্যাগ থেকে শুরু করে নানা রকম ক্রিসমাস গিফট আইটেমস, যেরকম বুকমার্ক এবং নানা রকম ফ্রিজ ম্যাগনেট, সব রকমের জিনিস কিন্তু এখানে স্টলে পাওয়া যাচ্ছে। তো খুব ভালো লাগলো এই স্টলগুলোতে ভিজিট করে। কিনি কি না কিনি, তবুও শপিং আমার মতো যারা করতে ভালোবাসে তারা কিন্তু একবার সেই স্টলগুলোতে ভিজিট করেছে। এবং হ্যাঁ, আমি এখানে একটা ক্রিসমাসের একটা বুক কার্ড কিনেছি এবং তার সাথে কিছু ফ্রিজ ম্যাগনেটস কিনেছি এবং গ্রামীণ মধু থেকে কিছু মিষ্টি কিনেছি। এটা ভালো, আরো খুচরো খুচরো
দেখো এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর যেহেতু জগদ্ধাত্রী পুজোটা এবার মানে ব্যাঙ্গালোরে একদিনই হচ্ছে, তো ষষ্ঠী থেকে দশমী 5 দিনের পুজোই কিন্তু একই দিনে ঠাকুরমশাই করে ফেলছেন। এখন মোস্ট প্রবাবলি নবমীর পুজো চলছে, তো এরপরে দশমীর পুজো শুরু হবে। দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, কি সুন্দর ঠাকুর সাজিয়েছে এবং এত সুন্দর মানে ভেতরটা ডেকোরেশনটা করেছে, জাস্ট দেখার মতন। তো তোমরা দেখো পুজোটা যতটা পেরেছি আমরা কভার করেছি। পুজো দেখে আমরা অডিটোরিয়ামের বাইরে চলে এলাম। অলরেডি সন্ধে হয়ে গেছে আর দেখো কি দারুণ লাগছে চারপাশটা। চন্দননগর থেকে এবারে লাইটস এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, which has given a completely different vibe to the entire surroundings. এখানে দেখো একটা স্টেজ প্রিপেয়ার করা হয়েছে আর একটু পরেই স্টার্ট হতে চলেছে দ্য লাইভ পারফরমেন্স অফ দ্য ফেমাস বাংলা ব্যান্ড পৃথ্বী। তো দেখো এখানে অনেক খাবারের স্টল এসেছে এবং নানা রকম জায়গা থেকে এসেছে তারা, যেরকম আর্সেলান এসছে হচ্ছে মিষ্টি কথা, পার্ক স্ট্রিট এবং আরো অনেক 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 খাবারের স্টল এসছে এবং এত খাবারের গন্ধ বেরোচ্ছে, সত্যি কথা বলছি আমাদের মতো পেটুক বাঙালিদের কিন্তু প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে অ্যান্ড দ্য লাইট এফেক্ট ইজ ফুললি অন। আর জাস্ট দেখো এই গোটা প্যালেস গ্রাউন্ডটা কি অসাধারণ লাগছে। নো ডাউট ভীষণ সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা জায়গা এত টেস্টফুলি ডেকোরেটেড উইথ প্রপার লাইটিং, মানে জাস্ট অ্যাম্বিয়েন্সটা পুরো অন্য লেভেলে চলে গেছে। Acknowledgement that they have fought for us. So I would hand over thank you Atridi. to আর সত্যি বলবো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম খাচ্ছি, আমি সো দারুণ দারুণ। থ্যাংক ইউ যারা আজকে এখনো আসেনি তারা মিস করবে। সবাইকে যারা যারা আইডেন্টিটির সাথে একসাথে এখনো দেখতে পাই জগদ্ধাত্রীর ভাগ্যে ছিল সাপোর্ট করেছে, বলে ভাগ্যে আছে, তাদেরকে আমরা একটা টোকেন অফ আমি তোমার ব্লগ ভীষণ দেখি। তো দেখো এখানে অন্তরা পূজা সব ছবি তুলতে ব্যস্ত আর অর্ঘদা যেহেতু দারুণ ছবি তুলে তাই আমরা কিন্তু সবসময় অর্ঘদাকে টার্গেট করি আমাদের ছবি তোলার জন্য। আমি ব্লগ দেখি ভীষণ ভালো লাগে। আছে এইদিকেই কোথায় ওকে তো আমি দেখি, আছে এদিকে মিমলি ডুকু সব আছে। ও মিমলি সবাই এসছে না? হ্যাঁ এই যে ডুকু ডুকু আমি ওকে দেখি, ও ভীষণ মজা লাগে, ওর সেই মানে বাবা সব দেখা যাচ্ছে। ভালো চ্যানেল জিজ্ঞেস করেছো? হ্যাঁ অমৃতা's কিউট মোমেন্টস। অমৃতা's কিউট মোমেন্টস সাবস্ক্রাইব করবি তো? ওরে বাবা আমাদের একটা গ্রুপ আছে ওখানে যাবি। এই পল্লবী দি না? হ্যাঁ এই যে পম্পি দি বলা দরকারি সেন্সেশন, ভীষণ ভীষণ ভালো লাগে পম্পি দিকে প্রতিদিন দেখে। মিমি এসছে, ও খুব ভালো লাগছে পম্পি দি তোমাকে দেখে। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, চ্যানেলের নামটা অমৃতা's কিউট মোমেন্টস। আচ্ছা তোমরা সেন্সেশন সাবস্ক্রাইব করবে? সেন্সেশনে সবাই সাবস্ক্রাইব করে। বাবা এই যে ডুকু হ্যালো একদম আচ্ছা ছবি তুলবো।
আলাদা করে পরিচয়ের দরকার নেই। হ্যালো, এই সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজো। এই যে ম্যাড্রি বাঙালির রেশমিদি, এই যে মিষ্টি লাগছে তোমার খড়গ জলে পাহাত করে সংখ্যা খরণ। হ্যাঁ, আমার বন্ধু শুভশ্রী, ওর ভাই, ও ব্যাঙ্গালোরে থাকে, ওর ওয়াইফ আছে ওখানে, ও আসছে, এলে কভার করবো ওকে। এই যে এখানেও আমি কভার করে নিচ্ছি। এই যে প্রিয়াঙ্কা, পৌলমীর সাথে দেখা হয়ে গেছে। মাঝে মধ্যে একটু আমাদের গান শোনাবো, আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারি, কিন্তু গানগুলো শুনবেন খুব সমকালীন, আমাদের অনেক যন্ত্রণা থেকে লেখা সেই গান। আপনারা না শুনলে কেউ শুনবে না। সবাই হেডব্যাঙ্গিং করবে না, এবার একটু করা হোক। আচ্ছা, ওই যে আমার বন্ধু সোমশ্রী, ওর ভাইয়ের বউ পৌলমী, ভীষণ সুইট, দেখা হলো এখানে আজকে আমাদের সাথে। তো চলো, ভালো লাগলো তোমাকে, একদম ভেরি ফেয়ার, একদম একদম। হবে না হয়তো, তাই কিছু ওই রবীন্দ্রনাথের কথা আছে না যে শেষ হয়ে হইল না শেষ, কিছুটা বাকি থেকে যাক। শেষ গান নয়, শেষ গানের আগে কিন্তু সবাই বাজাই বাংলাদেশের ঢোল, আমি মাসে কোমরে বসে কাঁচা বসে। পৃথ্বী ব্যান্ডের প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে, এটাই ওদের লাস্ট গান ছিল, আর এদিকে রাতও কিন্তু তখন অনেক হয়ে গেছে। তো তাই আমরা আর বিশেষ ওয়েট করিনি, আস্তে আস্তে রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। তো মোটামুটি এখন 10টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর বাড়ির দিকে রওনা হই। হয়ে গেল আজকে এই জগদ্ধাত্রী পুজোর সবকিছু, খুব আনন্দ করলাম আমরা দুজনে। ইনফ্যাক্ট আমাদের সাথে আজকে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো, একটা কলকাতা ভাইবস পেলাম, খুব ভালো লাগলো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, সাংঘাতিক ট্রাফিক এক্স্যাক্টলি, এখন 10টা বাজে, কখন পৌঁছাবো জানি না, বাট ইয়েস, খাবার নিয়ে নিয়েছি, রোল আর ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, গিয়ে খেয়ে নেবো। আর প্রচুর স্টল দিয়েছিল, তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। টিল দেন, বাই অ্যান্ড গুড নাইট।